গোটা জামালপুর পৌরসভা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নিয়মিত বর্জ্য অপসারণ এবং ড্রেন পরিষ্কার না করার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীর। ময়লা আবর্জনা পরিষ্কার না করার ফলে রাস্তার চলাচলে দুর্গন্ধ সহ বাড়ছে নানা রোগ জীবাণু ও মশার উপদ্রব। তবে পৌর কর্তৃপক্ষ বলছে নিয়মিত বর্জ্য অপসারণ করা হচ্ছে, কোথাও কোনো অসঙ্গতি হলে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জামালপুর পৌর বর্জন অপসারণের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, বর্জ্য অপসারণের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, জামালপুর পৌরসভার যে বর্তমানের যে বেহাল দশা অবস্থায় রয়েছে, যে গোটা জামালপুর পৌরসভায় কিন্তু এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। রাস্তার আশপাশে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় কিন্তু অনেকটাই দুর্ভোগ রয়েছে জামালপুরের পৌরবাসী। সেই সাথে কুকুর বিড়ালের পাশাপাশি গবাদি পশু এই আবর্জনায় তাদের খাবার খুঁজতে এসে আবর্জনার স্তূপগুলো তারা নড়াচড়া করছে। পাশাপাশি পৌরসভার রাস্তার আশপাশের যে ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে কিন্তু এখানকার পরিবেশ। সেই সাথে ছড়াচ্ছে নানা ধরনের রোগ জীবাণু। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে রাস্তার পাশের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনের মধ্যেও কিন্তু ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতা না করার ফলে অল্প বৃষ্টিতেই কিন্তু সেখানে পানি উঠে যাচ্ছে এবং অনেক মানুষ যে নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু তাদের বাসা থেকে যদি অজু করেও যায় কিন্তু তাদের কিন্তু আবার মসজিদে এসে অজুটাও করতে হচ্ছে। এছাড়া যে বাচ্চারা যারা রয়েছে তারা চলাচলের সময় কিন্তু এই দুর্গন্ধের কারণে কিন্তু অনেক সময় বমি পর্যন্ত করে দিচ্ছে। তো আসলে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি জানিয়েছেন যে এই বিষয়ে তারা নিয়মিতই বর্জ্য অপসারণ করছেন। তবে কোথাও কোথাও যদি কোথাও অসঙ্গতি দেখা যায় সেই অসঙ্গতিতে তারা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থাও নিচ্ছে এবং পৌর কর্তৃপক্ষ এই আবর্জনা অপসারণের জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছে। আসলে মূলত সরকারের এই পথ পরিবর্তনের ফলে এখানে পৌর প্রশাসক নিয়োগের পর থেকে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটাই ঢিলেমিশি ভাব দেখা দিচ্ছে, যেটা জানিয়েছে সাধারণ যারা এই পথচারীরা। সেই সাথে এখানে এই ময়লা আবর্জনা দীর্ঘদিন থেকে ৭ থেকে ১০ দিন পর্যন্ত যখন এই আবর্জনা এখানে থাকে এতেই কিন্তু আসলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তবে পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান যেটি জানিয়েছেন যে পৌরসভার ১০৫ জন ইতিমধ্যেই পরিচ্ছন্ন কর্মী রয়েছেন যারা নিয়মিতই পৌর সবার এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করছেন এবং বিভিন্ন যে ১২টি ওয়ার্ড রয়েছে সেই ১২টি ওয়ার্ডের ২ লক্ষ মানুষের সেবা দিতে তারা সবসময় সচেষ্ট রয়েছে। যদি কোথাও এই ধরনের কোনো অবস্থা হয় যে অতিরিক্ত ময়লা আবর্জনা বা দূষিত পরিবেশ হয় তারা সেখানে তাৎক্ষণিক স্পেশাল টিম পাঠিয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভার পরিবেশ যাতে সুস্থ থাকে সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রোদেলা, জামালপুরের পৌরসভার ডাস্টবিনের এবং বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।